আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর এই যে আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো হঠাৎ করে আলোর বাবা আমাদেরকে জানায় যে আমাদেরকে নিয়ে আজকে ঘুরতে যাবে, তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তবে যেই ওড়নাটা পরছিলাম সেইটা আবার আলোর বাবার ভালো লাগে নাই, তাই গোলাপিটা আবার পরছি। কিন্তু বাসার সামনেতে যে বৃষ্টি হইলে এরকম পানি জমে, যার কারণে জুতাও পরতে পারি নাই। জুতা শপিং ব্যাগে করে নিয়ে যাওয়া লাগতেছে। তবে একটা বিষয় আমি খালি পায়ে হাঁটতে পারি না, তাহলে পায়ে অনেক ব্যথা লাগে। আর একটা ভয়ের বিষয় যে আমি জোক অনেক ভয় পাই, আর এই নতুন পানিতে তো জোকের আনাগোনা একটু বেশিই থাকে। এর জন্য আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ যাতে জোকের দেখা না মেলে, তাইলে অবস্থা খুব খারাপ হয়ে যাইবে আমার। ওরা বাবা মেয়ে অনেক দূরে চলে গেছে আর আমি পিছনেই পড়ে রইলাম। তারপরে একটা অটোতে উঠলাম, আস্তে আস্তে করে যাচ্ছি। কোথায় যাব এখনও শিওর জানি না, তাই চিন্তা করলাম যে আজকে একটু চকের ওইদিকে যাব, দেখি কি আছে, কেনাকাটা করা যায় কি না কিছু। তাই সিএনজিতে উঠে গেছি। এই যে চলে এলাম চকে। এটা হলো বরিশালের চক বাজার, আর এর পাশেই মহসিন মার্কেট, তারপরে অপর পাশে সিটি মার্কেট। মূলত এই এরিয়াতেই সব কিছু পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় যত যা দরকার, মানে ঘরের যত কিছুর প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় একেবারে। ছিলাম দেখি সামনে কি পাওয়া যায়। তো অনেক দূর আসার পরে দেখলাম এইখানে অনেকগুলো নেল পালিশ আছে। তার ভিতর থেকে একটা খয়েরি কালারের নেল পালিশ নিলাম। তো তার সামনেই ছিল ভেলপুরি, আর চিন্তা করলাম যে ভেলপুরি খাবো। ভেলপুরি আমার অনেক পছন্দের একটা খাবার। আমার মেয়ে ঘরোয়া কোনো কিছুই মুখে নিবে না, কিন্তু বাহিরের যে কোনো খাবারই সে মানে খাওয়ার একটা আগ্রহ দেখায়। তবে চিপস বা এইসব খাবার না, ঝালমুড়ি বা ভেলপুরি এই কোয়ালিটির খাবারগুলো। তো এইখানে মেয়েদের মানে সুখরাজ্য বলা যায়। এইটা মূলত একটা মেয়ের পছন্দের জায়গা। এই যে দেখো চেনগুলো কত সুন্দর, এইরকম যদি গোল্ডের চেন হয় তাহলে তো আরও সুন্দর লাগে, তাই না? চিন্তা করছি সামনে এরকম একটা গোল্ডের চেন বানাবো। এই স্টলটা মূলত কাঠপট্টির ভিতরে, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আমার মেয়ে আবার টিপ অনেক পছন্দ করে, কিন্তু ও কপালে দেয় না। কপালে যে টিপ দিতে হয় এটাও বোঝে না, কারণ আমি তো কখনো টিপ দেই না, আর ও দেখেও না টিপ দিতে। তবে টিপ পছন্দ করে বলতে ওকে আমি কিনে দিছিলাম, কারণ ও হাতের উপরে পরে, তারপর পায়ের উপরে, গালের উপরে এরকম পরে, আর অনেক খুশি হয়। এর জন্য ওকে আমি টিপ কিনে দিছিলাম। এই যে দেখো টিপের প্যাকেটটা এখনও হাতে রাখছে। আর এই যে ক্যামেরা দেখলে কি যে একটা অবস্থা শুরু করে, দেখছে যে ক্যামেরা অন করছে, আর এই যে তার দুষ্টামিও শুরু হয়ে গেছে। এত পরিমাণের যে দুষ্টু। সবাই অনেক দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ যাতে ওকে একটু ভালো রাখে, সুস্থ রাখে। সবসময় কেমন যেন একটু অসুস্থ থাকে, কিছু খেতেও চায় না। সবাই একটু দোয়া করবে ওর জন্য, যাতে একটু খেতে চায়। তবে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম যে কেন কিছু খেতে চায় না। আমার আগের ভিডিও দেখলে অবশ্যই দেখতে পারবে যে আমি তার জন্য ওকে ডাক্তারও দেখাইছি, আর এখন একটু নিশ্চিন্ত যে ওর এমনিতে কোনো সমস্যা নাই। ও এমনি একটু কম খায় আর কি। সব মানুষ তো আর অনেক বেশি খেতে পারে না, তাই না? ও এমনিতে একটু কম খায়, এখন আর কোনো ভয় নাই। তো একটা মজার জিনিস দেখাই, এই যে একটা টিপ হাতে দিছে, এর জন্য হাতটা এইরকম করে রাখছে, হাত সোজা করে না। ও ভাবে হয়তোবা যে টিপটা পড়ে যাবে, কিন্তু টিপটা তো পড়বে না। আর ওরে এতবার বলি যে আম্মু তুমি হাতটা সোজা করো, তোমার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ও সোজাই করে না। ওর বাবা একটু টিপের প্যাকেটটা নিয়েছে, এর জন্য যে কি একটা অবস্থা করছে। তারপরে আবার মানে দিয়ে দিছে ওরে। মেয়ে আমার কোনো মতেই হাত সোজা রাখছে না, সে ভাবে যে তার টিপ হয়তো বা পড়ে যাবে। তাই আমি কি করলাম, ওর হাতটা শক্ত করে ধরে রাখছি, কারণ পাশে তো অনেক গাড়ি যায়, রিক্সা যায়, যদি ওর হাতটা আবার বাজে। তো তারপরেতে নতুন বাজার চলে এলাম, আর এখানে এক ভাইয়ের আর কি চটপটি ফুচকা পাওয়া যায়। এটা অনেক মজা, সবাই জানো যারা নতুন বাজার থাকো। তো ভিডিওটা নিতে পারলাম না, কারণ বৃষ্টি শুরু হয়ে যায়। তো নতুন বাজারের একটু সামনেই দেখলাম এটা ডৌয়া ছিল, আমরা মানে বরিশালের ভাষায় ডৌয়াই বলি। তো এটা দেখলে সবারই খেতে মন চায়, তাই আমি একটা কিনে নিলাম। এই যে তারপরে রিক্সায় উঠে গেলাম, তার সেই একই অবস্থা, হাত কোনো মতেই সোজা রাখবে না। তার বাবা কি করে, হাতটা এরকমে ধরে রাখে, তারপরে আবার একই অবস্থা করে। তারপরে আমি বললাম কি যে তুমি টিপটা একটু উপরের দিকে দাও, দেখো তারপরে হাত ঠিক করে রাখে কিনা। দেখি যে না, তাও একই অবস্থা করে। তারপরে বললাম তুমি এক কাজ করো, টিপটা আরও একটু পরে দাও, তাহলে দেখো হাতটা মনে হয় তাইলে ঠিক মতো রাখবে, নাহলে তো হাতে কিনা আবার ব্যথা হয়ে যায়। দুঃখের বিষয় হলো একটাই, বাসায় যখন এই যে ডৌয়াটা নিয়ে আসি দেখি যে এত নরম, একেবারে কেমন একটা পানি পচা মানে গন্ধ, আর ভিতরে
খুবই মানে নরম ছিল, আসলে এটা মানে ভালো ছিল না, আর খেতেও পারলাম না, খুবই দুঃখের বিষয়। অনেক আশা করে আনছি কিন্তু খেতে পারলাম না। এই যে দেখুন আমার মেয়ে কিভাবে টিপ দেয়, ও হচ্ছে টিপ এরকম হাতে দেয়, পায়ে দেয়, গালে দেয়, কিন্তু ও কপালে দেয়া বোঝে না। আর এটা ওকে আমি বুঝাইও নাই, কপালে কখনো আমি ওকে টিপ দেই না, এরকম হাতেই দেই, তারপরে পায়েও দেয়। ওর খুব খুশি হয় আসলে, সেই থেকে এই টিপের প্যাকেটটা নিয়েই খুব আনন্দ করছে। এই যে পায়ে দেবে কিন্তু পারছে না, যে গামের জন্য হাতে লেগে গেছে। তারপরে আমি নিয়ে সুন্দর করে পায়ে লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।